দ্য ভিল কুকিং বয়েস চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। শীতকাল প্রায় এসেই পড়েছে। ঘাসের ওপর শিশিরের কণাগুলো যেন টলমল করছে। সবুজে ঘেরা শস্য শ্যামলার মাঝে পাখির চিৎকার যেন প্রাণ হৃদয়ে একটা আলাদা অনুভূতি দিচ্ছে। তাই তো একবার আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আজকের একটি সুন্দর রান্না। বন্ধুরা, আজকের রান্নার ছালুন হিসেবে থাকছে ডিম, আলু ও ফুলকপি দিয়ে ডিমের কারি। সেই সঙ্গে থাকছে সাদা ভাত ও বেগুনের চপ। তবে শুরু করা যাক আজকের রান্না। রান্নার শুরুর মুহূর্তে কয়েকটা কথা না বললেই নয়। আজকে আমাদের মাঝে আমাদের খুব পরিচিত একটা মুখ, আমাদের বন্ধু এবং আমাদের বলতে পারেন যে এই কনসেপ্টের অভিভাবক রূপে আমাদের বন্ধু সুমিত রায় আমাদের মাঝে হাজির হয়েছেন। তো তার মুখে কিছু কয়েকটা কথা শোনা যাক আজকের ভিডিও সম্পর্কে। না, তবে দর্শক বন্ধুরা, একটা কথা না বললেই না। অনেক ব্লগ আমি দেখেছি এতদিন, তবে খুব কাছের বন্ধুরা হঠাৎ করে এইভাবে উদ্যোগ নেবে, আমি এটা শুনতে পেয়েই খুব খুশি হয়েছি। আর যেটা না বললেই না, যে শুধু এদের উদ্দেশ্য ব্লগ তা নয়, পথ শিশু দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। তবে তার জন্য আপনাদের আশীর্বাদ অবশ্যই প্রয়োজন। আর এদের নাম যেটা দিয়েছে দ্য ভিল কুকিং বয়েজ চ্যানেল, তবে এই চ্যানেলটা আপনারা হয়তো নতুন পেয়েছেন। আগামী দিন আপনারা আশীর্বাদ করবেন, এটা যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আর আজকে আমি তেমন কিছু না, বাচ্চাদের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করেছি, একটু ওদের মুখে হাসির জন্য। আর এদের উদ্দেশ্য সেটাই, বাচ্চাদের বা দুস্থ মানুষদের মুখে হাসি। তাই আপনারা এদের পাশে থেকে, এই চ্যানেলটির পাশে থেকে সবাই আশীর্বাদ করবেন, এটাই কাম্য। আজকের রান্নার জন্য সব যা জিনিসপত্র লাগবে সব আমরা নিয়ে চলে এসেছি। চলো তবে আজকে রান্না শুরু করা যাক। আজকে খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করব, যতদিনের থেকে বেটার এটা মনে হয়। আশা করছি আরো ভালো হবে, আপনারা দেখতে থাকুন। চলুন সবজিগুলা কেটে নেওয়া যাক। চলুন, আপনি আলুগুলা ছিলে নেন, আমি কপিগুলা কেটে নিচ্ছি সুন্দরভাবে। আজকে সুন্দর রান্না হবে। আজকের রান্নার যে ছালুন আছে, রান্নার ছালুনে কপিটাকে খুব সুন্দরভাবে কাটতে হবে এবং বেগুনের পিসগুলা খুব সুন্দরভাবে করবেন। হ্যাঁ, এবার আমরা ডিমটা সিদ্ধ করে নেব। তার জন্য প্রথমে জলটা দিয়ে দেব। জলটা দিলাম, দেওয়ার পরে এবার আমরা ডিমগুলা সব দিয়ে দেব পানিতে।
ডিমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু লবণ দিয়ে দেব। এবারে আদাটা বেটে নেব। আদাটা বেটে নেব এবার, আর মরিচটা বেটে নেবার সঙ্গে আদা মরিচ আর রসুনের পেস্টটা করে নেব। ফুলকপিটা ভেজে নেব, তার জন্য আমরা ভালো করে তেল দিয়ে নেব। ফুলকপিগুলো এবার আমরা তেলে ছেড়ে দেবো। ফুলকপিতে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, হালকা লবণ, হালকা গোলমরিচ দেবো, হালকা লবণ দিয়ে দেবো। এখন আলুটা ভেজে নেব ভালো করে, তার জন্য পরিমাণ মতো তেল এবং হলুদ গুঁড়ো আর পরিমাণ লবণ ছিটিয়ে দেবো। লবণ এবার আমরা ডিমটাকে ভালো করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেলে ডিমটা ছেড়ে দেবো আমরা। ডিমটাকে ভালো করে আমরা টেস্ট করে নেব। কত লাগবে? লঙ্কা বাটা সব দাও, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, সবজি এবং আলুটা ভালো করে কষে নেব এবং কষে নেওয়ার পরে কিছুক্ষণ পরে ফুটানোর পরে আমরা ডিমটা ঢেলে দেব। এবার আলু ও কপির সবজির মধ্যে ডিমটা ঢেলে দেওয়া হলো। জলটা গরম করে নেব প্রথমে। চালটা ধুয়ে যাক আজকে। জল গরম হয়ে গেছে, চালটা এবার দিয়ে দেবো।
স্কুল কি ছুটি আছে তো নাকি? তাই আজকে স্কুল ছুটি, তাই সবাইকে নিয়ে যে একটা আমরা খাবার দাবারের একটা ব্যবস্থা করেছি। আমরাও খাবো তোদের সঙ্গে, তোরাও খাবি, তাই তো? তোরা খুব কেমন লাগছে বল আজকের দিনটা? তাহলে আমরা কি পরের সপ্তাহে আবার আসবো? তোরা কি ভীষণ খুশি? আচ্ছা, তাহলে তোরা সব কোন ক্লাসে পড়াশোনা করিস তোরা? সবাই আচ্ছা, সবাই পড়াশোনা করবি, কিন্তু পড়াশোনাটা করলে তবে ভালো কিছু হতে পারবি, ঠিক আছে? খেলাধুলা পড়াশোনার পাশে থাকা ভালো। একদম একদম একদম। ভেরি গুড, হাতটা নিয়ে যা করছেন না। তোরা সব ওয়েট করছিলি যার জন্য, তোদের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি। যার জন্য ওয়েট করছিলি, তোদের আঙ্কেল, আমাদের ফ্রেন্ড বন্ধু সুমিত রয় তোদের সামনে উপস্থিত হয়েছে। ভাই ভালো আছো তোমরা? আমার জন্য মিষ্টি নিয়ে এসেছি, আমার জন্য। থ্যাংক ইউ বলো। এই মুহূর্তে আমাদের বেগুন ভাজা চলছে। বেগুন ভাজা প্রায় শেষের দিকে, আর কিছু বেগুন আছে, ওগুলো ভাজালি হয়ে যাবে। আমাদের সাইড বেগুন। আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন, আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের বিন্দু বিন্দু চেষ্টা আমাদের অনেকটাই উপকৃত হবো আমরা। আর আমাদের কিছু বন্ধু আমাদের কাজ দেখে, আমাদের এই সমস্ত ধরনের পরিকল্পনা দেখে এসেছে, তাদের মুখী মতামতটা আমরা শুনতে চাইছি। আমাদের বন্ধু সুমিত রয়, আমাদের ফ্রেন্ড এসেছে, সেটা বলুন। ভালো উদ্যোগ, আপনারা এই ভালো উদ্যোগের পাশে আপনাদের সহযোগিতাও কাম্য। আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এদের পাশে থাকবেন, এটুকুই বলা। আমাদের আর এক বন্ধু এসেছে, আমাদের কাজের খুশি হয়ে ভালো লেগেছে, তার মনে হয়েছে, তাই দেখে এসেছে। বিল্লাল মণ্ডল, তিনিও এসেছেন, তিনি তার মধ্যে কিছু শুনবো আমরা কথা। প্রথমেই দর্শক মণ্ডলীকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে বলতে চাই, এটা একটা খুব সুন্দর কাজ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কচি কাছে অনেকেই বসে আছে, তাদেরকে নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে একটা খুব ভালো লাগছে, জিনিসটা খুব ভালো হতো। তো প্রথমে এটা শুরু হয়েছে, আস্তে আস্তে আরও আশা করি ভালো হবে। তো এবং সেই তার জন্য আপনাদের মতামতটা খুব মূল্যবান। তাই আপনাদের মতামতটা আশা করি খারাপ ভালো যেটা হোক, আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।